আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা ইবাদত থেকে অনেকটাই দূরে। কেন ইবাদত থেকে দূরে? আর ইবাদত থেকে দূরে সরে থাকলে আমাদের কি ভয়াবহ পরিণতি হবে? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা জান্নাতের আশায় কি ইবাদত করতেন, কিভাবে, কত কষ্ট করে, এই মর্মে গুরুত্বপূর্ণ তথ্যবহ দলিল ভিত্তিক সংক্ষিপ্ত ভাবে বক্তব্য প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম। আলোচনা শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই শিরক ও বিদআতের প্রতিবাদে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত কর্তৃপক্ষদেরকে, বিশেষ করে পুরিন্দাবাসী এবং আশেপাশের এলাকাবাসী সহ বিশেষ করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমার যুবক ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করে করছেন, আমি আমার প্রোগ্রামের আলোচনা শুরুতে দোয়া করি সেই সমস্ত যুবক ভাইদের জন্য যারা সত্যিকার অর্থে দ্বীনের পথে মানুষদেরকে ইসলামের পথে শিরক এবং বিদআত থেকে মানুষদেরকে দূর করার জন্য, তাওহীদ এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য এই বিশাল ঐতিহাসিক মহাসম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। এবং এই শিরক এবং বিদআতের প্রতিবাদে যেহেতু আজকে এই ঐতিহাসিক মহাসম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে সম্মেলনের মধ্য দিয়ে শুধু পুরিন্দা নয়, গোটা বাংলাদেশে শিরক এবং বিদআত মুক্ত আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের শিরক এবং বিদআত এই কথাটি কেন এখানে উল্লেখ করা হয়েছে? কারণ হচ্ছে আজকে আমাদের ইবাদতগুলো শিরক এবং বিদআত মুক্ত এখনো করতে পারি নাই। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, গোটা জীবনটাকে আমরা যত ইবাদত করি না কেন, প্রত্যেকটি ইবাদতের মধ্যে কোনো না কোনো ভাবে আমাদের ইবাদতে শিরক ঢুকে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মাহফিল অন্যান্য সচরাচর যে মাহফিলগুলো হয় সেই মাহফিলের তুলনায় আজকের ব্যতিক্রম। অন্যান্য মাহফিলগুলোতে আমরা মনে করি রাত ৮টা ৯টার পরে বক্তা উঠবে, 10টার পরে বক্তা উঠবে, তখন আমরা সকলে আসবো। জি না, এখানে টাইম দেওয়া আছে। আজকে যিনি প্রধান বক্তা আপনাদের সকলের সুপ্রিয়, তিনি আমাদের মাঝে ৭টার সময় আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা অল্প কিছু সময় কথা বলবো। সেজন্য এখনো পর্যন্ত যারা আসতে পারেন নাই, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আপনারা দ্রুত আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এই আবহাওয়া ঠান্ডা, তারপরেও আপনাদেরকে এই আবহাওয়া ঠান্ডাকে আপনাদেরকে এই মাহফিল থেকে পিছিয়ে রাখতে পারে নাই। আপনারা মাহফিলে চলে এসেছেন কোরআন এবং সুন্নাহর কথা শোনার জন্য। কিন্তু অনেকে আছে আশেপাশে দাঁড়িয়ে আছে, বসে আছে, তারা আসতে পারে নাই। আচ্ছা বলুন তো, যারা আসে নাই তারাই কি ধন্য, তারাই কি সফল, না আপনারা যারা এসেছে আপনারাই সফল? কথা বলেন, কারা সফল? আপনারা যারা এসেছেন আপনারাই সফল, আলহামদুলিল্লাহ। আমরা প্রকৃত সফল কাকে বলে চিনি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমরা মনে করি আজকে ঠান্ডার মধ্যে বাড়িতে আরামে শুয়ে থাকবো, আমি তো সফল। আমি ব্যবসা বাণিজ্য করবো, টাকার মালিক হব, গাড়ির মালিক হব, সম্পদের মালিক হব, আমি সরকারি চাকরিজীবী হব, আমার 10তলা বিল্ডিং থাকবে। আমরা ওই সমস্ত মানুষদেরকে সফলতা মানুষ মনে করি। কথা বলেন ঠিক কিনা? আসলে কি তারাই সফল? জি না। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতি মানুষ হতে পারলো, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো,
জান্নাতি মানুষ হয়ে গেল, ওই ব্যক্তি প্রকৃত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশায়। সুতরাং আমরাই সফল ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সফল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনাচ্ছি। এই দুনিয়ার সফলতা নিয়ে যারা ব্যস্ত রয়েছেন, গাড়ি বাড়ি নারী নেতৃত্ব পরিবার ছেলে মেয়ে পরিবারকে নিয়ে যারা ব্যস্ত রয়েছেন, এই দুনিয়ার সফলতা আপনি জাহান্নামে যাওয়ার সাথে সাথে ভুলে যাবেন। মরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামীদের ভিতর থেকে একজন জাহান্নামীকে ডাকবেন, যে লোকটি দুনিয়ার সবচাইতে বড় লোক, সবচাইতে ধনী, সবচাইতে সুখী, বিপদ আপদ বালা মুসিবত বলতে তাকে কোনোদিন স্পর্শ করে নাই, আজীবন সুখে কাটাইছে, কিন্তু লোকটি জাহান্নামী। লোকটিকে আল্লাহ ডাকবেন, ডাকার পরে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, জাহান্নাম দেখাবেন, জাহান্নামে ডুবাবেন, জাহান্নামে চুবাবেন। জাহান্নাম দেখানোর পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, ইয়া বনি আদম, হে বনি আদম, তুমি যে দুনিয়ার জীবন কাটে আইছো, তোমার দুনিয়ার জীবনে কোনদিন অভাব অনটন দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত কি জিনিস চোখে দেখেছো? লোকটি বলবে, আল্লাহ আপনার কসম করে বলি, 80 বছর 100 বছর 90 বছর জীবন কাটাইছি, কিন্তু বিপদ আপদ কি জিনিস, বালা মুসিবত কি জিনিস, একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমার জীবনে কোনদিন দুঃখ দুর্দশা চোখেই দেখি নাই। আল্লাহু আকবার। অথচ লোকটি আজীবন কেমনে কাটাইছে? দুঃখ দুর্দশায় কাটাইছে। ওই 100 বছরের দুঃখের কথা ভুলে যাবে জাহান্নাম, 100 বছরের সুখের কথা ভুলে যাবে জাহান্নামে যাওয়া মাত্র। লোকটি 100 বছর কেমনে কাটাইছে? 100 বছর সুখে কাটাইছে, কিন্তু জাহান্নাম দেখা মাত্রই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হবে, কোনদিন সুখ কি জিনিস চোখে দেখেছো? লোকটি বলবে, আল্লাহ তোমার কসম করে বলে জীবনের সুখ শান্তি কি জিনিস চোখেই দেখিনি। আল্লাহু আকবার। অথচ লোকটি আজীবন সুখে কাটাইছে, জাহান্নাম দেখা মাত্র 100 বছরের সুখ শান্তির কথা ভুলে যাবে। সুতরাং ওই পরকালে যাওয়ার আগে এই দুনিয়া সুখ শান্তি আরাম আয়েশ দিয়ে আমার কি হবে? যদি পরকালটা হয়ে যায় আমার জন্য জাহান্নাম, কথা বলতে ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্য থেকে একজন জান্নাতি মানুষকে ডাকবেন, যেই লোকটি এই দুনিয়াতে সবচেয়ে কষ্টে জীবন কাটাইছে, দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকতো, অভাব অনটন লেগেই থাকতো, কিন্তু লোকটি জান্নাতি। জান্নাতি লোকটাকে আল্লাহ ডাকার পরে জান্নাতের মধ্যে একবার চুবাবেন ডুবাবেন। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, ইয়া বনি আদম, হে বনি আদম, তুমি দুনিয়ার জীবনে কোনদিন অশান্তি কি জিনিস চোখে দেখেছো? লোকটি বলবে, আল্লাহ আপনার কসম করে বলি, 80 বছর 90 বছর জীবন কাটাইলাম, একটা বারের মতো একটা দিনের জন্য অশান্তি কি জিনিস চোখেই দেখি নাই। সুবহানাল্লাহ। অথচ লোকটি আজীবন কেমনে কাটাইছে? আজীবন দুঃখ দুর্দশায় কাটাইছে। জান্নাত দেখা মাত্রই 100 বছরের দুঃখ দুর্দশা অভাব অনটনের কথা ভুলে যাবে। সুতরাং এই দুনিয়াতে আমার জীবনে অভাব অনটন থাকতে পারে, বিপদ আপদ বালা মুসিবত থাকতে পারে, তাতে কোনো আমার আফসোস নাই। যদি পরকালটা হয়ে যায় আমার জন্য জান্নাত, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। জোরে বলুন আমিন। সেই দুনিয়ার সফলতার কথা চিন্তা না করে ওই পরকালের সফলতার কথা আমাদেরকে চিন্তা করতে হবে। ওই পরকালের কথা চিন্তা করে ইবাদত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। তারা এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের কথা চিন্তা করতেন না, তারা চিন্তা করেছেন ওই পরকালের কথা, যেই পরকালে কোনো মানুষ মরবে না,
যে পরকালের সুখ শান্তির শেষ নাই, যে পরকালের কোনো শেষ নাই, মৃত্যু নাই, অনন্তকাল আপনাকে ভোগ করতে হবে। যদি শান্তি থাকতে চান, জান্নাতে গেলে শান্তি, জাহান্নামে গেলে অশান্তি। সুতরাং ওই পরকালের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, তাকে দিয়ে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করা হবে। অথচ সেই নবী কওমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামা কদমাহু ফাকিলা লাহু লিমা তাসনাউ হাযা ফাকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, অথচ সেই নবী এই দুনিয়াতে ইবাদত করতে করতে, সারা রাত ভর ইবাদত করতে করতে অল্প কিছুক্ষণ ঘুমাইতেন, বেশিক্ষণ সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করে পা মোবারক ফুলিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জীবনের আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও কেন আপনি এত কষ্ট করে ইবাদত করেন? আল্লাহ নবী জবাব দিতেন, বলে আমার সাহাবায়ে কেরাম ভালো করে শুনুন, আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার জীবনের আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিলেন, যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে আমাকে কবুল করে নিলেন, যে আল্লাহ আমাকে সর্বপ্রথম জান্নাতে দিলেন, এত নিয়ামত আল্লাহ আমাকে দিলেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি মুহাম্মদ কি ওই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। শুধু তাই নয়, এই দুনিয়ার আরাম আয়েশ সুখ শান্তিকে তিনি ভক্ষণ করতেন। ওই কাফের বেঈমানদের কত নির্যাতন তিনি সহ্য করেছেন। কাফের বাচ্চারা মুহাম্মদকে কতই না কটূক্তি করত, কতই না শান্তি দিত, কতই না দুঃখ কষ্ট দিত। ওই নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘায়ের উপরে ভুঁড়ি নাই ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, জাদুকর বলতো, রাজকাটা বলতো। তারা তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিত। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের জন্য চিন্তা করতেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله عنه قال اتجع رسول الله صلى الله عليه وسلم على حصير فأثر في جنبه فلما استيقظ جعلت أمسح جنبه فقلت يا رسول الله ألا أذنتنا حتى نبسط لك على الحصير شيئا। عبد الله بن مسعود বলেন, আল্লাহ নবী এই পৃথিবীতে কত কষ্ট করে জীবন পরিচালনা করেছেন। আল্লাহ নবী খেজুরের পাতার চাটার উপরে ঘুমাতেন। একদিন ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে খেজুরের পাতার চাটায় দাগ লেগে রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই রুম এবং পারস্যের রাজা বাদশারা কত জীবন যাপন করে শৌখিন ভাবে, আর আপনি পৃথিবীর সেরা মানুষ, আপনার মতো সম্মানিত দামি মানুষ, আপনি কত কষ্ট করে জীবন পরিচালনা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে আপনার বিছানায় একটু আরামের কুসুকের ব্যবস্থা করে দিতাম, একটু আরামের বিছানার ব্যবস্থা করে দিতাম, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো আমি পারি না। আল্লাহ নবী এই কথা শোনার পরেই সাথে সাথে রেগে গিয়ে বললেন, মা নূরুদ দুনিয়া মা আনার দুনিয়া ইন্নামা মাতালি ওয়া মাতালুদ দুনিয়া কারাকিবি দাল্লা তাহতা শাজারাতিন থুম্মা রাহা ওয়া তারাকাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছে এটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছে এটা? দুনিয়া কোথায়, আমি কোথায়? দুনিয়া কোথায়, আমি কোথায়? দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। এই দুনিয়াতে এসেছি মুসাফির অবস্থায়, আমাদের পথ চলা শুরু হয়েছে সেই জান্নাত থেকে। আমাদের মূল গন্তব্য হচ্ছে জান্নাত। ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই দুনিয়াতে যতদিন আছি মুসাফির অবস্থায়, একজন মুসাফির দুনিয়াতে ওই পথ চলতে চলতে হঠাৎ ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ছায়া আশ্রয় গ্রহণ করে আবার তার গন্তব্যে যাওয়ার জন্য পথ চলা শুরু করে দেয়। এই দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় এসেছি। এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের কথা আমাকে ভুল দেখায় না। সুবহানাল্লাহ। কি কষ্ট করে তিনি ইবাদত করতেন ওই জান্নাতের আশা। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের ভিতরে ভালো করে লক্ষ্য করুন,
যার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআরে মুবাশশিরাদের মধ্যে এক নম্বরে যার নাম ঘোষণা করলেন। এই পৃথিবীতে অনেক এমন মানুষ রয়েছে যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। অনেক মানুষ রয়েছে, অনেক নারী এবং পুরুষ রয়েছেন যারা এই দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে বিশেষ করে একটি হাদিসে আল্লাহ নবী 10 জন সাহাবার কথা বলেছেন যারা তারা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবার কথা বিশ্বনবী ঘোষণা করলেন। তার মধ্যে এক নম্বরে যার নাম ঘোষণা করলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি কিভাবে ইবাদত করতেন, তিনি কত কষ্ট করে ইবাদত করতেন, ভালো করে শুনুন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر رضي الله عنه أنا। আল্লাহ নবী একদিন হঠাৎ করে এইভাবে সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ নবী কয়েকটি ইবাদতের কথা প্রশ্ন করলেন, কয়েকটি ইবাদতের কথা বললেন যে এই ইবাদতগুলো কার মধ্যে রয়েছে। আল্লাহ নবী এক নাম্বার বললেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম রেখেছো, আজকে তোমাদের মধ্যে কে সিয়াম রেখেছো। قال أبو بكر رضي الله عنه أنا। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আজকে আমি সিয়াম রেখেছি। আল্লাহ নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন ফামান সাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে কে আজকে জানাজার সালাত আদায় করেছো। قال أبو بكر رضي الله عنه أنا। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আজকে আমি জানাজার সালাত আদায় করেছি। আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করলেন ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের মধ্যে কে আজকে মিসকিন অসহায় দরিদ্রকে খাদ্য খাওয়াইছো। قال أبو بكر رضي الله عنه أنا। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আজকে আমি অভাবী মিসকিন দরিদ্র মানুষদেরকে খাদ্য খাওয়াইছি। আল্লাহ নবী চতুর্থবার প্রশ্ন করলেন ফামান আ'তা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছো। قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আজকে আমি নগদ অসুস্থ ব্যক্তির সেবাও করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী এক এক করে চারটি ইবাদতের কথা বললেন। এই ইবাদতগুলো কার কার মধ্যে রয়েছে, প্রত্যেকটি ইবাদতের কথাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এই প্রত্যেকটি ইবাদত আজকে নগদ আমার মধ্যে রয়েছে। হাদিসে স্পষ্ট বোঝা যায় আল্লাহ নবী যদি আরো কিছু ইবাদতের কথা বলতেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন জি এই ইবাদতগুলো আজকে আমার মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। ইবাদতের প্রতি তারা কত বেশি আকৃষ্ট এবং আগ্রহী ছিলেন। এরপরে আল্লাহ নবী ফলাফল দিয়ে দিলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো ভালো গুণ যাদের মধ্যে থাকবে, এই সব ভালো গুণগুলো যার মধ্যে থাকবে দাখালাল জান্নাহ, ওই লোকটি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইবাদত করার কি ফলাফল, আপনি যদি এই ইবাদতগুলো করেন আপনার জন্য এই সুসংবাদ দাখালাল জান্নাহ, আপনি সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভালো করে শুনুন কেমন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের জন্য আগ্রহী। আল্লাহ বলেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া ফিল জান্নাহ ইয়া আবদাল্লাহ হাযা খায়র। আল্লাহ বলেন যে ব্যক্তি ডবল ডবল জুড়াই বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে লোকটাকে আল্লাহ জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার পর আল্লাহ বলবেন ইয়া আবদাল্লাহ হাযা খায়র, হে আল্লাহর বান্দা এই সেই জান্নাত যে জান্নাত তোমার জন্য প্রস্তুত রয়েছে। তুমি দান করার কারণে ইবাদত করার কারণে তোমার জন্য জান্নাত রেডি রয়েছে। এই জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ তুমি ভোগ করো।
এরপর আল্লাহ বললেন, যারা নামাজ আদায় করেছে, ওই নামাজি সালাত আদায়কারীদের জন্য ওই আলাদা জান্নাতের দরজা রয়েছে। যারা সালাত আদায় করবে তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে। যারা মুজাহিদ জিহাদকারী তাদের জন্য জান্নাতের আলাদা দরজা রয়েছে, তারা জান্নাতের আলাদা দরজা দিয়ে প্রবেশ করবে। যারা দানবীরদের জন্য জান্নাতের আলাদা দরজা রয়েছে, তারা জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করবে। যারা সায়েম, যারা রোজাদার ব্যক্তি, তাদের জন্য জান্নাতের আলাদা দরজা রয়েছে, তার নাম রাইয়ান। এইভাবে আলাদা আলাদা ইবাদতকারীদের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা জান্নাতের দরজা রেখে দিয়েছেন। এইভাবে যে ইবাদত করবে তাকে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এতটুকু বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আমরা বুঝলাম আলাদা আলাদা ইবাদতকারীদের জন্য জান্নাতের আলাদা আলাদা দরজা রয়েছে, বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোন সৌভাগ্যবান ব্যক্তি নেই, এমন কি কোন সৌভাগ্যবান ব্যক্তি নেই যাকে জান্নাতের সকল দরজা দিয়েই প্রবেশ করানো হবে? সুবহানাল্লাহ। কি আগ্রহ, কি আগ্রহী জান্নাতে যাওয়ার জন্য। আবু বকর বললেন, তাহলে এমন কি কোন সৌভাগ্যবান ব্যক্তি নেই যাকে জান্নাতের সকল দরজা দিয়েই প্রবেশ করানোর জন্য ডাকা হবে? আল্লাহ বললেন, নাম নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর আছে এমন ব্যক্তি যাকে জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশ করানো হবে। আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, আবু বকর তুমি হবে সেই ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা দিয়েই প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরজায় ডাকা হবে, ফেরেশতারা বলবে, আবু বকর আসো। এই দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর আসো, আবু বকর আসো। সব দরজা থেকে আবু বকরকে ডাকা হবে, আসো, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তারপরেও তারা কত কষ্ট করে ইবাদত করতেন। এমনি জান্নাতি হন নাই। স্মরণ করুন সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা। তাকে কতই না কষ্ট দেওয়া হতো শুধুমাত্র ইসলাম মানার কারণে, শুধুমাত্র শিরক থেকে বিরত থাকার কারণে, শুধুমাত্র বেদাত থেকে বিরত থাকার কারণে, শিরক না করার কারণে, শুধুমাত্র শিরক না করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অমানবিক নির্যাতন করা হতো। খেতে দেওয়া হতো না, খেতে না দিয়ে ক্ষুধার্ত অবস্থায় রাখা হতো, কষ্ট দেওয়া হতো। ওই যে গলায় রশি বেঁধে দুশ্চরিত্রবান যুবকদের হাতে টেনে দেওয়া হতো, ওই যুবকেরা টেনে হেঁচড়ে তাকে ঘুরে নিয়ে বেড়াতো, যার কারণে তার গলা রক্তাক্ত হয়ে যেত। উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শোয়াইয়া বুকে পাথর চাপা দিয়ে তাকে বলা হতো, লা তাযালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুরা বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল লাত ওয়াল উজ্জা। হে বেলাল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ না করবি, যতক্ষণ পর্যন্ত লাত এবং উজ্জার ইবাদত না করবি, ততক্ষণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তোর সাথে এমনটাই করা হবে। এইভাবে তোকে কষ্ট দেওয়া হবে। অনেক কষ্ট দিয়েছে। মনে হয় বেলাল মেনে নিয়েছিলেন নাকি? জি না, বেলাল বলেছিলেন শিরক করা যাবে না। শিরক এবং বেদাতের প্রতিবাদ আপনাকে কিভাবে করতে হবে শিক্ষা নেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। শিরক এবং বেদাতের প্রতিবাদ শুধুমাত্র এই মাহফিল থেকে শেষ হবে না। যুবকেরা ধারে ধারে, গ্রামে গ্রামে, সমাজে সমাজে, মানুষের ধারে ধারে শিরক এবং বেদাতের প্রতিবাদ করতে হবে। কথা ঠিক কিনা? এই শিক্ষা নিতে হবে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, ওই শিক্ষা নিবেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, ওই শিক্ষা নিবেন মুসআব বিন উমাইরের নিকট থেকে। সকল সাহাবায়ে কেরাম তারা শিরক এবং বেদাতের প্রতিবাদ কিভাবে করেছে, ওই প্রতিবাদের শিক্ষা এই পরিন্দর যুবকেরা নিবে, গোটা বাংলার যুবকেরা নিবে, এবং মানুষের ধারে ধারে গিয়ে এই শিরক এবং বেদাতের প্রতিবাদ করবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বেলালকে বলা হলো শিরক করো, শিরক করো।
শুধুমাত্র শিরক না করার কারণে বেলালকে বলা হতো মুহাম্মদের ধর্ম পরিত্যাগ যদি না করস, লা তাবুজ্জা যদি ইবাদত না করস, এইভাবে কষ্ট দেওয়া হবে। বেলাল শুধু বলেছিলেন আহাদ আহাদ, আমার জীবন যেতে পারে কিন্তু ঈমান যেতে পারে না। সুবহানাল্লাহ। আমার জীবন যেতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, পুড়িয়ে ছাই হতে পারে, যদি আমাকে পুড়িয়ে ছাই বানিয়ে দাও, হত্যা করে ফেলো, তারপর ঈমান থেকে আমি বিন্দু মাত্র দূরে সরে যাব না। আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর পার্শ্বদ অতিক্রম করে যাচ্ছেন, কিচ্ছু বলতে পারলেন না, শুধুমাত্র সান্ত্বনা দিয়ে চলে গেলেন। বললেন, ও বেলাল, আহাদ ইনজিকা, যে আহাদের উপরে তুমি অটল রয়েছো, ওই আহাদ, ওই রব, ওই আল্লাহ তোমাকে মুক্ত করবে ইনশাআল্লাহ। চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ। আমি দেখে আসলাম, ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে, শিরক না করার কারণে, বিদআত না করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে মানবিক নির্যাতন করা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিকের কাছে, গিয়ে বললেন, যা লাগবে নাও, কিন্তু আমার বেলালকে মুক্ত করে দাও। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদআত না করার কারণে, শিরক না করার কারণে যে নির্যাতনের শিকার হয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই মালিকের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে ইবাদত করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আজকে আমাদের যে অবস্থা এমন, তাই যদি আপনাকে ইবাদতের কথা বলি, ইমাম সাহেব বলুন, উলামা কেরাম বলুন, আপনার ইবাদতের সময় নেই, আপনি ব্যস্ত। কেন? আজকে পরিন্দা বাজারের পাশে ওয়াজ মাহফিল, মাধবদী বাজারের পাশে ওয়াজ মাহফিল, নরসিংদী নারায়ণগঞ্জবাসী কমপক্ষে আজকের মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ত কিসের? ওই ব্যবসা বাণিজ্য, ব্যবসা কিসের, ব্যস্ত কিসের? আমার ছেলে মেয়ের পিছনে সময় দিতে হবে। আপনি ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। আপনাকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, ভালো করে শোনো, খবরদার খবরদার, কখনোই যেন এমনটা না হয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ধন সম্পদ, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সালাত থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না রাখে। এই মাহফিল থেকে, দুনিয়াদারি ব্যস্ততা, ছেলে মেয়ের ব্যস্ততা তোমাদেরকে যেন মাহফিল থেকে দূরে সরিয়ে না রাখে। যদি রাখে, ওয়ালাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এমনটা হবে তারাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। ক্ষতি কি? ক্ষতি হচ্ছে আপনি জাহান্নামী। ক্ষতি তো একটাই, এই দুনিয়ার গাড়ি বাড়ি নাই, নেতৃত্ব নাই, আমার টাকা পয়সা নিয়ে এত বড় ক্ষতি নয়। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যদি আমাকে জাহান্নামে যেতে হয়। তাহলে আপনি যখন ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার কারণে ব্যস্ততায় আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকবেন, আল্লাহ আপনাকে বললেন আপনি ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। যে ছেলে মেয়ে পরিবারের পেছনে সময় দিতে গিয়ে আপনি ইবাদত করতে সময় পান না, ওই ছেলে মেয়ে পরিবারের কারণে আপনাকে ক্ষতির মধ্যে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। সূরা আত-তাগাবুন 14 নম্বরে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ভালো করে শুনো, তোমাদের কত স্ত্রী, কত সন্তান সন্ততি, তোমাদের কারো সন্তান সন্ততি, কারো ধন সম্পদ, কারো স্ত্রী ওই পরকালে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই সন্তান এবং স্ত্রীর মামলা খেয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। তখন তুমি হয়ে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তখন তুমি ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার ছেলে আপনাকে বলবে,
আপনার ছেলে পরকালে আল্লাহকে বলবে সালাত না পড়ার কারণে, ইবাদত না করার কারণে, দিন ধর্ম না মানার কারণে যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, তখন আপনার ছেলে বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার একটা মামলা আছে। সেটা কি? এই যে 2025 সালে বার্ষিক পরীক্ষার আগে আমার বাবা আমার মা আমাকে বলতো যে এই বার্ষিক পরীক্ষায় যদি একটা সাবজেক্ট ফেল হয় বা রেজাল্ট খারাপ হয়, তাহলে তোমার কিন্তু আমার ঘরে থাকারও ব্যবস্থা হবে না, খাওয়ারও ব্যবস্থা হবে না। এই কথা আমার বাবা বলতো, মা বলতো, দাদা বলতো, নানা বলতো, চাচা বলতো, পরিবার বলতো, সবাই বলতো। কিন্তু আমার মা আমার বাবা একটা বারের জন্য বলে নাই, হে আমার সন্তান, হে আমার বাচ্চা, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার বয়স 10 পার হয়ে গিয়েছে, 7 বছর পার হয়ে গিয়েছে, তুমি যদি এক ওয়াক্ত সালাত আদায় না করো, তোমার কিন্তু আমার ঘরে থাকাও হবে না, খাওয়াও হবে না। এই কথা মাও বলে নাই, বাবাও বলে নাই। আমি তাকে তাদেরকে রেখে জাহান্নামে যাব না, তখন আপনাকে নিয়ে আসা হবে, ওই সন্তান আপনার বুকে লাথি মেরে আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, নিজেও জাহান্নামে যাবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সময় আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। সর্বশেষ যে কথাটি বলি শেষ করে দিচ্ছি, যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ব্যস্ততায় আপনি ইবাদত করার সময় পান না, ওই ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার কারণে আপনাকে ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আপনি বলবেন মা আবনা আন্নি মালিয়া, মা আবনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ আজকে দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধরা সম্পদ কিচ্ছু কাজে আসলো না, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আজকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে আছে, আপনাদের সম্মুখে চলে আসবেন ধারাবাহিক ভাবে। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময় নিয়ে যে কথাটি আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, তা হচ্ছে আসুন, যতই শীত আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, আপনাকে ইবাদত মুখী হতে হবে। ইবাদত থেকে আপনাকে ফিরে আসা যাবে না, আপনাকে শিরক এবং বেদাত মুক্ত ইবাদত করতে হবে। সর্বশেষ আজকের এই শিরক বেদাতের প্রতিবাদে আজকের ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে এই কুড়িন্দা নয়, এই নারায়ণগঞ্জ নয়, এই নরসিংদী নয়, গোটা বাংলাদেশে গোটা পৃথিবী থেকে শিরক এবং উৎখাতের আমরা যে প্রতিবাদের জন্য আমরা অঙ্গীকার নিব এবং নিজেও শিরক থেকে মুক্ত থাকবো, মানুষদেরকেও শিরক থেকে মুক্ত করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবারও বিশেষ করে এই মাহফিলের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে এলাকাবাসী এবং মুরব্বিরা, যুবক ভাইরা যে চেষ্টা করেছেন, আমাদের যুবক ভাইদেরকে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলামের জন্য আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের জন্য দোয়া করেন, আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।